পৃথিবীর সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একবার কি ভেবে দেখেছেন সৃষ্টিকর্তার কাছে কি জবাব দেবেন? তাই এখনো সময় আছে, সঠিক পথ বেছে নিন এবং মহান আল্লাহর কাছে তওবা করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরালিগুল নিবাসী জনাব কুদ্দুস আলী চাচা আজ সকাল ৮ ঘটিকার সময় ইন্তেকাল হইয়াছে। মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৩ ঘটিকার সময় ওনার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। জানলা ওয়াল্লাহ আমি কে কিতা দেখলাম রে ও মা ওয়াল্লাহ তুমি আমারে মাফ করো ওয়াল্লাহ। ও বাবা মিলো কই না বাবা মিলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। খানো দেখি ভাই ২-৩ চক্কর খালি মারবা কিতা হইছে তোমার তো এই ভাই দেখলাম না না দেখিয়া জি চাচা আইসলাম আপনার তোর গাঁত তুলা আসলাম খামে কিতা খাওয়া মাত হইছে কি আইসলাম আমার একটা বাত্তিজির বিয়ার মাতে আপনার তোর গাঁর মতসিন নামে মতসিনের ফুয়া মাইজলা ফুয়ার লগে আমার একটা বাত্তিজির বিয়ার মাতে মানুষ কি লাগিতে আপনার তোর তুলা খবর বাতাই। ও তুমি ও মতো সিনার কথা করা নি আর মানুষ তুমি তেন খাইছো না নি রে বাবা তুমি তেন ইগুন তোরে তোমার তেন এটা খেয়ে দেখাই দিতে ইগুন মানুষ একবারে বালা নাই রে বাবা পেটার সরু বুয়া দেখু ইগেও তা চুরি চামারি করে মাইজলা ফুয়া এগুলো চরিত্র বালা না এবারে বড় ফুয়া দেখু ইগেও বেটিয়েকু বিয়া করি এখন তাকে বাগে লিয়ে গেছে এখন মা বাপরে দেখে না তুমি তেন কোন আশায় তারে দিতাই বিয়া এটা একবারে মানুষ বালা নাই রে বাবা এটা তোমার কাছে খেয়ে কইয়া দিছে এল্লা রে বা চাচা তোমারে ভাইয়া আমার বড় উপকার হয়েছে রে বা চাচা তুমি তাহাই আমি বাজিছি নইলে তো আমার বহুত বড় ক্ষতি হয়ে দিত। ইতারে বা মানুষ বালা নাই রে বাবা হয় আমি ইকান ক্যান্সেল করিম বুঝতে ক্যান্সেল করে দাও ক্যান্সেল করে ইতার কাছে আর কোনদিন ইতা ইতা খেয়ে তোমার কাছে ভালো হইছে কারণ ওখানটা ক্যান্সেল করে রে বাবা রে বা চাচা আইতে আসসালামু আলাইকুম। আল্লাহর হাওলা দাও ও ট্যাক্সি খানা রে বাবা আসাইন যা জমিন ইনেন বাকি রইছে আইল খাসা দিবার বাকি চল আপনি আইল খাসা দিমু কুদাল লিয়ে বারো যা বাড়ি চল 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 কাম খোঁজ ও আইলে গো আইল খাসা দেওয়া থাক ও বন্ধলাম ইনো কি বে ওবা দে ওবা চাচা নিকান আরে শোনা জায়গা তুই বুঝতে না তুই বিসমিল্লাহির রহমানির রহিম ওনা মারা না মারা ও মতন কিতারে দেখুন ভাই হাঁটো ভাই কি আমার লাগা ভাই কাটিয়ে তোমার আসলে আন্দাজ নাই ও খুঁটি খানো আর কোনবাই সাথে ইটা আমার জায়গা বাবা ইটা আমি খাটিয়া ইটা হো তোমার বাসা যাওয়ার সময় আসলা ওই সময় ইটা তোমার বাসা মরি গেছে ইটা আমার জায়গা বাবা মাঠে ওবা সাথে দেখো খুঁটি কোনবাই আর তুমি খাটিয়া জায়গা কোনবা হর বেটা হরম দেখি ইটা আমার জায়গা হর আরে বাবা তোমার এটা গৌরবী রইতো নাই বুঝছো ইটা ইটা আমার জায়গা আমি জোরা কি কিতা দেখাই এটা গরমি রইতো না বুঝছো এটা গরমি আপনি মিঠি দেখো সুবহান তসবি মারো আর ওলা আইছিল তাও কোনো বালা খাও ওইসে রেইছে মাছ সেদা সেদা পারলে কিছু করিলিও যাও এটা আমার জায়গা তোমার এটা গৌরবী রইতো না বুঝছো মার সেদা তুমি ঘর দিন বড় কষ্ট রে বা ও কুদ্দুচ্চা ও চাচা বাড়িত নি রেবো ও চাচা সরকি এটা ও আমি আইসলাম তোরা ভালো আছেন নি ও আসি ভালো ট্যাক্সি দোকান সেরা আনতেন রে ভালো আইছে আমার লাভ নাই মাতার মাতারি নি রে বাবা বো কিটা ওটা কিটা কামিন ওই তোরা আমি আইসলাম কিটা হাঁকো সার ওই দিন যেখান দিছিলে আমার দুরা লাগবে গিয়া না ও 3 নম্বর ওখান আচ্ছা কেন লইয়া তো চলে না কেন দিলে কিটা হইছে বেরা করা লাগিছে ওই তো চলে না মাথার বি সোয়েটার হইছে যা সারে না আরে বেটা ভাই কোন মিটিং তরিকা কিটা বুঝতে হয় যেমন কিটা করতে ওখান কিলা দেওয়া যায় ওখান দিলে ইতাম পয়সা করে আমার তো পয়সা করে এত পারা নাই মোর সারা দেওয়ার তাই না সারা দেওয়া যাইতো না কিটা করা যায় আপনি লাইন করে এক কাম করো জি টাকা 10,000 সারি দিলাই 10,000 মরার চিন্তা করিও না 10,000 কি বা 15,000 নিবাই আপনি আর তখন করিয়া শেষ করিয়া দেও 15,000 দিবা তো জি জি ঠিক আছে তুমি বিয়ালে টাকা দিলাই আর মরার চিন্তা করিও না আর কি বাজু আমি ব্যবস্থা করিয়া তাই মা বাপরে আমি খবর দেওয়াই আচ্ছা। তাই গার্জিয়ান রে আর তুমি চিন্তা করিও না টাকা 15,000 বিকালে সারি এনে দিলাই আচ্ছা ঠিক আছে গোয়া যাই নিবা না খাইয়েন না বোঝাই খাওয়া আল্লাহ সালাম আলাইকুম
সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কিতা কথা বাবা বালা নি? জি বালা, তো বেলা রইয়া কি হইছে? বউ কইমু। ও কিতা চাচা? দিলাম ফুড়িও গো বিয়া। বিয়া দিয়ে বড় বিপদে বঞ্চি রে বাবা। মাঝানো আসলে হগার কুদ্দুস। ফুড়িও গো বিয়া দিয়ে এখন তো সাড়াসাড়ি হয়ে গেছে। ফুড়ির মরও নাই, কিচ্ছু নাই। নাতিনের সাথে লইয়া এখন আঁকতেছে আইয়া, এখন নিজে বিপদী গরিব মানুষ কিতা করতায়। ও ঘর বুড়া কুদ্দুস ওরে বাবা, সাদা দাঁড়িয়ে না ওরে বাবা, আর মাত তুললিও না। আমি আইসলাম গেছে কয়দিন আগে আমার বাচ্চা বিয়ার মাত লইয়া, তার গেছে আমি আইয়া বেটার গেছে জিগাইলাম চাচা ওলা ওলা অমুক মানুষ, তারা মানুষ এমন বলা আমার বাচ্চা বিয়া দিতাম। বেটা তো কইলো না, বাচ্চি যাইগু মানুষ ইটা বালা নাই, হতা নাই হতা নাই, যা বাদ আসলো তা কই দিছে। হালাকে আমি কয়দিন পরে খবর লইয়া দেখি মানে তারা মানুষ বহুত বালা, বহুত ফাইন মানুষ। বাবার মাতিও না, আমারে তো দিয়া হেবেটা দিয়া বালা বালা কইয়া আমার ওরা বিপদী বানাইছে, গরিব মানুষ খানা যাইতাম কৌসানে, আল্লাহ তার বিচার করবা। ওই ইটা মোনাফিক মানুষ বুঝাইছো নি? ইটা মোনাফিক মানুষের দুনিয়ায় তো আর কিছু নাই, নাই লগে আল্লাহ বিচার করবো। আর হয় রে বাবা, মোনাফিক তো আর মোনাফিকু তার হর দিনও মুনাফিকি করতো ও দান। আমি আমার আল্লাহর কাছে দিয়া দিচ্ছি, আল্লাহ বিচার করবা তা। ঠিক আছে, এগু আল্লাহ বিচার করবো। আল্লাহ দৈরি মাই শরীর তো বিলকুল আরাম পাইয়ান না। কাম করি ভিতরে আল্লাহ। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। ইরালিগুল লিবাসী জনাব কুদ্দুস আলী চাচা আজ সকাল 8 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। মরহুমের জানাজার নামাজ আজ বিকাল 3 ঘটিকার সময় ওনার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। ওই এখানে দেখছো ভাই ভাই ভাই, ও আমার জিয়াতে দাম কত তা মরে কোন দিনে নাম না নেই। আশাও করেনি তা কত মরে গেছে। ও আমি দেখা দিই আর এখন। আচ্ছা তে যা গাঁও দেখ মুনাফিক মরছে বুঝেই শুনি, গাঁও খান বড় শান্তি থাকবো। আমি তো জানাজা তুমি দিতাম, তুমি দিতাই নি? না রে ভাই, মুনাফিক মরছে না, আমি ইসগুর জানাজা দিতাম না। আমি তুমি আমিও দিতাম না রে ভাই, ই মুনাফিক মরছে, গাঁও খানে শান্তি দাও। আল্লাহ আল্লাহ, আমি কে কিতা দেখলাম রে। ও মা আল্লাহ, তুমি আমার মাফ ধরো আল্লাহ। হ্যালো, ভুল জাননি রে। ও বাবা, তোরা সাসার বাড়ি বেড়াও না তুই আইতে না, ঠিকই তারে লিয়ে আইব বাজারতে। আচ্ছা তে আমি আসি হয়। ও সাসা কি তাহলে ফোন মারছ রে জলদি চল যাই কি তা হইলা। ও না তো ও আইতে মিলে তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাবা বাবা বেলাই ফোন করলাম বুঝাই লগে ফোনটারে বানতাম কিতা রে বানা কিতা। ও ফোন করলাম রে বাবা, সাসার শরীরের কন্ডিশন এটা বেশ ভালো হইল না। কিতা একটা মনের ডরা মাই গেছে বুঝাইছেন। আর এটা দুনিয়ার যেটা লুপ বা স্বার্থ, এটা এটা 2 দিন বাদে শেষ হইল। এটা সাসায় বুঝিলে। আর মাঝে কথার দিক দিয়ে হোক আর রাত দিয়ে হোক আর দেশটা দিয়ে বহুত কষ্ট দিয়েছি বা তুমি তোমার দাঙ্গের। আর সাসারে ওখান করে আল্লাহ হস্তে মাফ দিতা। আমরা কিতা মাফ দিতে হবে বাবা, মাফ তো আল্লাহর কাছে তুমি চাইতে হবে। আল্লাহর কাছে আমি মাফ চাই রে বাবা, তুমি জানতে আগে তুমি মাফ দাও না। আমরা মাফ দিলেই তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমরা মাফ দিলেই বাবা আমি আল্লাহ কিন্তু তোবা করবো রে বাবা। তুমি যেন মাফ না দিলে আল্লাহ মাফ দিত না, কারণ তোমার গানকে কষ্ট দিয়েছি। যদি তুমি যেন মাফ না দিতে আল্লাহ দিত না। আগে তুমি যেন আমার মাফ দেও রে বাবা, আমি আল্লাহর কাছে আমার তোমার তোবা করার পরে আমরা মাফ দিলেই যদি আমরা যাই কি আমরা পুরা বাবা সারা লাগে না তোমার ঘর যাও রে বাবা। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়তই মানুষদেরকে জুলুম অত্যাচার করেই যাচ্ছেন। তাই এইসব মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলছি, পৃথিবীর সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। একবার কি ভেবে দেখেছেন সৃষ্টিকর্তার কাছে কি জবাব দেবেন? তাই এখনো সময় আছে, সঠিক পথ বেছে নিন এবং মহান আল্লাহর কাছে তওবা করুন।